কুয়াকাটা ট্রিপ শেষ করে কুয়াকাটা থেকে খুলনাগামী বাসে করে রওনা দিলাম মংলার উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য জঙ্গলবাড়ি রিসোর্ট। সুন্দরবনের গহীন অরণ্যে অবস্থিত ঢাংমারি খালের পাশেই অবস্থিত এই রিসোর্ট। যারা গভীর অরণ্যে পশু পাখিদের সাথে রাত্রি বাস করতে চান তাদের জন্য এই রিসোর্ট আদর্শ। তবে এই রিসোর্টে রয়েছে আধুনিক জীবনযাপনের সমস্ত আয়োজন। 50% ডিসকাউন্টের পরে আমার এই কটেজের ভাড়া পড়েছিল 4,500 টাকা। আমাদের সাথে কিছু কাপল ছিল যারা ভালোই এনজয় করেছে এই জঙ্গলবাড়ি রিসোর্ট। অনেকে ফ্যামিলি, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়েও ঘুরতে আসেন। সো সবার জন্যই আসলে এই রিসোর্ট আমি মনে করি সেফ এবং আনন্দদায়ক। দেখতে দেখতে অবশেষে চলে এলাম জঙ্গলবাড়ি রিসোর্টে। আমাদেরকে রিসিভ করা হলো হোটেলের ম্যানেজার আর হোটেলের সংশ্লিষ্ট যারা ছিলেন তারা আমাদেরকে রিসিভ করলেন। আমাদের লাগেজ টাগেজ নিয়ে গেলেন লবিতে। আমরাও ধীরে সুস্থে বোট থেকে নামলাম এবং এই রিসোর্টটা দেখে অদ্ভুত একটা ভালো লাগায় মনটা ভরে গেল। আশপাশে গহীন জঙ্গল, সামনে দিয়ে বয়ে যাচ্ছে ধাংমারি খাল এবং ঠিক পাশেই এই জঙ্গলবাড়ি রিসোর্ট। অবশেষে বেলা 1:30টার দিকে আমরা পৌঁছে গেলাম জঙ্গলবাড়ি রিসোর্টে। রিসোর্টের লোকজন আমাদের লাগেজগুলো ক্যারি করে তাদের রিসোর্টের লবিতে রাখছিল। রিসোর্টে আমাদেরকে স্বাগত জানিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা শেষ করে আমাদেরকে দেওয়া হলো কটেজের চাবি। আমরা যার যার কটেজে চলে গেলাম। সলো ট্রাভেলার, একা একা ট্যুর করি। বড় একটা কটেজ যে আমি একাই ছিলাম ওই দিন। যদিও আমার ফ্রেন্ড সার্কেল বা যারা এখানে আগে এসেছিল অনেকে বলেছিল একটু ভয় ভয় লাগে, বাট আমার কিন্তু ভালোই লাগছিল। চারপাশের এই প্রাকৃতিক পরিবেশে, গা ছমছম করা একটা পরিবেশে একা একটা রিসোর্টে থাকার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। দুপাশে গোলপাতা বেষ্টিত এই পথ দিয়ে হাঁটতে দারুণ লাগছিল। অবশেষে আমার জন্য নির্ধারিত কটেজে পৌঁছে গেলাম। কটেজটা ছিল দোতলা, আমি দোতলায় ছিলাম। অনেক বড় রুম, একসাথে অনেক লোক ধরবে, কিন্তু আমি একাই ছিলাম যেহেতু সলো ট্রাভেলার। টপ ফ্লোরে আছি। সেপারেট সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে হয় এখানে। এয়ার কন্ডিশন, এক্সট্রা দুটো ফ্যানও আছে। একটা বিগ সাইডের বেড, ল্যাম্প, এপাশে একটা সিঙ্গেল খাট, টেলিভিশন, ওপাশে দুটো জানালা, জানালা দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস আসে। যদিও টপ ফ্লোর একটু গরম আছে, বাট এয়ার কন্ডিশন আছে। এ সাইড থেকে রুমটা এই ভিউ দেখা যায়। এই রিসোর্টের প্রত্যেকটা কটেজের সব কিছুই আধুনিক এবং এই যে যে ওয়াশরুমের সমস্ত ফিটিংস কিন্তু আধুনিক। এবং এখানে আপনি শাওয়ার করতে পারবেন, কমোড এবং সব ওয়াশরুমে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে এগুলো সবই আছে। যদি গোলপাতা দেখতে মন চায় তো পিছন সাইডের এই জানলা খুলে দিলেই শুধু গোলপাতা আর গোলপাতা। আর সামনের খাল দেখতে চাইলে ব্যালকনিতে আসুন এবং মন ভরে খাল এবং ওই পাশের জঙ্গল উপভোগ করুন। সুন্দরবনের গহীন অরণ্যে এই যে সবুজ প্রকৃতি এবং এই যে খোলামেলা ওয়েদার, পরিষ্কার আকাশ, এরকম আপনি আর কোথায় পাবেন? এবার চলুন আমরা ব্যালকনিতে গিয়ে দেখি ব্যালকনিটা কীরকম। পদ্মা সরালেই
এরকম বিশাল একটা দরজা, এবং দরজাটা খুললেই আপনি বিশাল একটা ব্যালকনি দেখতে পাবেন। ব্যালকনির সামনেই বয়ে গেছে ধানবাড়ি খাল, এবং ধানবাড়ি খালের ওই পাশ থেকেই কিন্তু সুন্দরবনের গহীন অরণ্য শুরু, যেখানে বাঘ থেকে শুরু করে নানান প্রকারের বন্য প্রাণী এখানে বসবাস করে, এবং এই খালে কিন্তু কুমির আছে। এই রিসোর্টটা যখন বানানো হয়েছে তখন ইকোসিস্টেমে এটা তৈরি করা হয়েছে, এবং মানুষের আধুনিক জীবনযাপনের যে অভ্যস্ততা এবং সেই সাথে প্রকৃতির সাথে মিলেমিশে কিছু সময় কাটানোর যে বাসনা, সেটাকে এই একসঙ্গে কাটার জন্যই এই রিসোর্টের এই রিসোর্টটা তৈরি করা হয়েছে মূলত। এবং এই রিসোর্টের ভিতরে এই কটেজের মধ্যে সব কিছুই আপনি পেয়ে যাবেন, ব্রাশ থেকে শুরু করে রুমে হাঁটার জন্য, ইভেন বাথরুমে ইউজ করার জন্য পর্যাপ্ত স্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল খাট, এটা কিন্তু খাট না, এটা হচ্ছে অনেকগুলো ম্যাট্রেস, অর্থাৎ একসাথে যদি 14-15 জনই আসেন এই রুমে কিন্তু সম্ভব। এবং দেখেন অনেকগুলো বালিশ দেওয়া আছে এই আলমারির মধ্যে, বালিশ, কুশন, ইভেন এর মধ্যে তো জায়নামাজও আছে। সো যারা গ্রুপ নিয়ে আসবেন, বড় গ্রুপ, তাদের কোনো চিন্তা নাই, বিশাল রুম এবং থাকার জন্য পর্যাপ্ত ম্যাট্রেস এবং বালিশ আছে। তো এই যে গোলপাতার মধ্য দিয়ে মাঝে মাঝেই হাঁটাহাঁটি করছিলাম, খুব ভালো লাগছিল। চিরি বাতাসে পাতাগুলো যখন একটার সাথে আরেকটার সংঘর্ষ হচ্ছিল, কেমন যেন একটা মোহনীয় একটা শব্দ হচ্ছিল, মরমর মরমর করে। দারুণ লাগছিল সেই মুহূর্তগুলো। সবচেয়ে জোশ লাগে হচ্ছে চাঁদনি রাতে, অর্থাৎ পূর্ণিমা রাতে যদি দলবল মিলে কেউ এখানে আসেন, চমৎকার আড্ডায় একটা চমৎকার রাত কাটাতে পারেন, এটা চমৎকার সময় আপনাদের পার হবে। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, সবই দেশি খাবার, আলু ভর্তা থেকে শুরু করে নানান রকমের ভর্তা, ডাল ভর্তা, এবং দেশি মুরগির মাংসের যে ঝোল অসাধারণ ছিল। সাথে এনাদের পরিবেশনা মাটির থালায় এবং মাটির তৈজসপত্রে, এই যে পরিবেশনা, এটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, ধানবাড়ি খাল এবং সুন্দরবন দেখতে দেখতে আজকে আমার এই দুপুরের মধ্যাহ্নভোজ। সাথে ছিল পার্শে মাছ, সুন্দরবনের বিখ্যাত বা এই খুলনা অঞ্চলের বিখ্যাত মাছ, আর এই মুরগির মাংসের কথা কিন্তু না বললেই নয়। আর এই যে ডাল দেখছেন, এটার একটা বিশেষত্ব আছে, এটা কিন্তু এই ডালটা কি বলে এটাকে, কেওড়া ফল ইউজ করা হয়েছে ডালের মধ্যে, যেটা একটু টক টক লাগে। এবং এই কেওড়া ফলগুলো কিন্তু সুন্দরবনের নিজস্ব ফল, টকটকের মতো, খুবই সুন্দর। আমি কিন্তু যতবার ডাল খেয়েছি এই কেওড়া ফলগুলো খুব মজা করে খেয়েছি। এই রিসোর্টের একটা ভালো দিক হচ্ছে এরা কিন্তু প্লাস্টিক যত সম্ভব এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে, এবং এই কাচের যে বোতল, এই বোতলগুলোতে প্রত্যেকটা রুমে এই পানি সাপ্লাই করেছে। আর দেখুন সেই ওদের ডাইনিং থেকে বা রিসেপশন থেকে এরকম ভিউ। শহরের কর্মব্যস্ততার শত যান্ত্রিকতা ছেড়ে যারা দূরে কিছুটা নিরিবিলি পরিবেশে, একেবারে নির্জন একটা পরিবেশে সময় কাটাতে চান, নিজে পরিবার নিয়ে এই প্লেসে চলে আসুন, অদ্ভুত একটা দারুণ সময় পার করতে পারবেন। রিসোর্টের সামনে বেঁধে রাখা হয় এই নৌযানটা, যেটাতে করে করে ট্যুরিস্টরা এখানে আসে বা যায়, এবং অনেক বাজারঘাট এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই এই নৌযানে করেই নিয়ে আসা হয়, আনা করা হয়। সো ইটস গুড, এবং ওভারঅল ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর। রাত্রিবেলায়, বিশেষ করে সন্ধ্যার পরে, এই যে ডাইনিং প্লেসটা, এটা কিন্তু অদ্ভুত লাগে, নানান রকমের লাইটিং করা উপরে, এবং অনেকটা রাত আমি এখানে কাটিয়েছি। অলস সময়গুলো এই চেয়ারে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখে দেখে সময় কাটাতে পারেন। গরমের দিনেও কোনো চিন্তা নাই, টেবিলের উপর কিন্তু ফ্যান আছে, পর্যাপ্ত ফ্যান এবং আলো বাতাসের ব্যবস্থা কিন্তু এখানে আছে। আমি এখন আছি জঙ্গলবাড়ি রিসোর্টে, ম্যানগ্রোভ রিসোর্ট। এটা সুন্দরবনের ভিতরে একটা ক্যানেলের পাশে অবস্থিত, এবং যারা গহীন অরণ্যে জঙ্গলের মধ্যে এক রাত স্টে করতে চান বা 2 রাত স্টে করতে চান, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন এই রিসোর্টে আপনি পাবেন একই সাথে আধুনিকত্ব এবং সেই সাথে প্রকৃতির ছোঁয়া। গোলপাতার তৈরি ঘরগুলো এক কথায় অনিন্দ্য সুন্দর, এবং যাবতীয় আধুনিক সুযোগ সুবিধাও আছে। তো যারা শহরে
জীবনের সাথে অভ্যস্ত, তারা এখানে এসে প্রকৃতির সাথে এক রাত অনায়াসে কাটিয়ে যেতে পারেন। দেখুন চারপাশে শুধু গোলপাতা, গোল গাছ, আর এই গোল গাছগুলোর মাঝ দিয়ে চলে গেছে এদের রাস্তা। ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এক রিসোর্ট থেকে আর এক রিসোর্ট বা এক কটেজ থেকে আর এক কটেজে যাওয়ার জন্য। চমৎকার আয়োজন। তো টিল নাও আমার অনেক ভালো লেগেছে সবকিছু। সন্ধ্যের সময় কটেজের ব্যালকনি থেকে এই ভিউ পাওয়া যায়। ব্যালকনিতে অনেকক্ষণ যাবত বসেছিলাম। চারপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য আর সামনের সুন্দরবন থেকে ভেসে আসা নানা রকমের শব্দ শুনছিলাম। এই কটেজের কিছু ট্যুরিস্ট এই সন্ধ্যের সময় নৌকা নিয়ে বের হয়েছিল সুন্দরবন দেখতে। অনেক সাহসের পরিচয় দিয়েছে, কিন্তু তারা ঠিকঠাক সুন্দরবন ঘুরে কিন্তু চলে এসেছে। সন্ধ্যার পরে যেহেতু কেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সো গল্প গুজব করে অথবা নানা রকমের খেলার ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো খেলে ধীরে সময় পার করতে পারো। আর বন্ধুরা যদি হয়, ফ্যামিলি গেট টুগেদার হয়, তাহলে তো সবাই জম্পেশ আড্ডা মেরেও সময়টা কাটাতে পারে। রেস্টুরেন্ট এরিয়ার লাইটিংগুলো ছিল মনোমুগ্ধকর। রাত্রিবেলায় চারপাশে শুনশান নিরাপত্তা আর লাইটের তীব্র আলোগুলো চোখে বড় ছিল। জঙ্গলবাড়ির এই রেস্টুরেন্টে বসে বসে নানা রকমের জুস, মিল্কশেক অর্ডার করতে পারেন। প্রাইসগুলো এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। রাতে রেস্টুরেন্টে বসে বসে যখন সৌন্দর্য দেখছিলাম, দেখতে দেখতে অনেক বেজে গেল, রাত 10টা। আমার খাবার পরিবেশনের জন্য তাদেরকে বললাম, তারা তখন রাতের খাবার পরিবেশন করলো। রাতের খাবার ছিল হাঁসের মাংস ভুনা, সাথে এক ধরনের সবজি, ভাত, এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ ছিল। এবং সেই চিরা ঝাড়াত ডাল, যেটা এখানকার কেওড়া ফুলের ডাল, দারুণ ছিল স্বাদ। ছিল মনেরই ছায়াতে সেই রাতে ছিল পূর্ণিমা, রাতে বুনো পশু পাখিদের শব্দ শুনতে শুনতে কখন যে রাত পার হয়ে গেল কিছুই টের পেলাম না। খুব ভোরে উঠে দরজা খুলে ব্যালকনিতে যখন গেলাম, তখন দারুণ এক ভিউ, অসাধারণ। সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্যালকনিতে, কিছুটা প্রকৃতির সান্নিধ্যে থেকে কিছু ব্যায়াম শুরু করলাম, যোগ ব্যায়াম। এবং তারপর একটু হাঁটতে বের হলাম, যে না বাইরের গ্রাম ঘুরতে বের হতে হবে, যেটা আমার প্রতি ট্যুরের একটা মাস্ট একটা অ্যাক্টিভিটিস থাকে। সো সব কিছুই ওভারঅল দারুণ লাগছিল। শুভ সকাল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সুন্দরবন। চমৎকার একটা রিসোর্ট। এই রিসোর্টের নাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট। সুন্দরবনের গহীন অরণ্যে এই রিসোর্ট অবস্থিত। খুবই সুন্দর, চমৎকার সিনসাম। আপনারা এখানে এসে অনায়াসে একটা রাত পার করে দিতে পারেন। আর চারপাশের যে প্রকৃতি, অসম্ভব সুন্দর প্রকৃতি। সামনে দিয়ে বয়ে গেছে খাল, এবং এই ক্যানেলে কিন্তু কালকে রাত্রে আমি কুমির দেখেছি, বড় কুমির, এবং কিছুটা ভয়ও পেয়ে গিয়েছিলাম। তো আশেপাশে বন্যপ্রাণীর অনেক আনাগোনা আছে। আর রাত বাড়ার সাথে সাথে ঝিঝি পোকার শব্দ থেকে শুরু করে নানান অদ্ভুত রকমের আওয়াজ এখানে কানে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আর বারান্দায় বসে বসে রাতের আকাশে তারা দেখেছি, অনেক অনেক তারা। সুন্দরবনে আসলে এই তারা কিন্তু আপনি মানে একদম ফ্রি। অর্থাৎ গতবারও আমি এসেছিলাম, এবং গতবার যখন এসেছি শুয়ে শুয়ে রাতে তারা দেখেছি। এত তারা মনে হয় ঢাকা শহরে বা অন্য কোনো শহরে দেখা যায় না। তো মন ভরে তারা দেখেছি, রাতের সৌন্দর্য উপভোগ করেছি। আর এদের খাবার দাবার কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। খুব গ্রামীণ পরিবেশের মতো আর কি খাবার দাবার পরিবেশন করে। গতকালকে দুপুরে আমাদেরকে মাটির প্লেটে মাটির সব জিনিসপত্রতে খাবার পরিবেশন করেছে। খাবারের স্বাদও ছিল অনেক সুন্দর, এবং রাতের বেলা ভুনা হাঁস খেয়েছি, এবং তারও ডিসক্রিপশন আমি দিয়েছি। খুবই সুন্দর হয়েছে সবকিছু। আর এখন বাজে ভোর 6টা। তো আমাদের যারা এই রিসোর্টের অন্যান্য গেস্ট তারা হয়তো ঘুমিয়ে আছে, কারণ দেখেছি অনেক রাত অবধি তারা আড্ডা মেরেছে, অনেক গল্প টল্প করেছে সবাই মিলে। অনেকে এখানে দল বেঁধে আসে, গ্রুপে আসে অথবা ফ্যামিলি নিয়ে আসে, আবার অনেক কাপলও আসে, তাদের জন্য বেস্ট। তো যে যেভাবেই পারে এখানে আসলে একটা চমৎকার সময় কাটানো যাবে। আর সবচেয়ে বড় কথা, এরকম একটা প্রাকৃতিক পরিবেশে সামনে দিয়ে আপনার চমৎকার একটা ক্যানেল, ওই পাশে ঘন জঙ্গল, চারপাশে ঘন জঙ্গল, গোল পাতায় গোল গাছের আচ্ছা মানে চারপাশে গোল গাছ পরিবেষ্টিত এই রিসোর্ট আপনার কিন্তু দারুণ একটা মনে একটা রোমাঞ্চকর অনুভূতি এনে দেবে। তো সবকিছু মিলিয়ে ভালো লাগছে। আজকে আমার শেষ দিন, 11টার সময় চেক আউট করবো। তো এই কয়দিনের ট্যুরের মনে হয় আজকেই পরিসমাপ্তি। আর এখনই যেহেতু সময় আছে, দেখি আর কি অ্যাক্টিভিটিস করা যায়। তো জঙ্গল ওয়াকিং এর একটা প্ল্যান আছে, বা গ্রাম ভিজিট করার একটা প্ল্যান আছে। তো সময় আছে হাতে, দেখি এলাকাটা ঘুরে ঘুরে কোথায় কি আছে। আর দেখুন, আমার এই ব্যালকনিটা কিন্তু বিশাল বিশাল ব্যালকনি। এখানে আমি অনেকটা রাত কালকে কাটিয়েছি, আর বসে বসে তারা দেখেছি। তো দারুণ লেগেছে অনুভূতি। এই এত সুন্দর ব্যালকনিতে সবাই মানে মিলে বসে বসে যদি আড্ডা মারা যায়, তাহলে কিন্তু এক কথায় চমৎকার। আর এই আর কি, অসংখ্য পাখিদের কলকাকলি, নানান রকমের অদ্ভুত অদ্ভুত শব্দ। তো সবকিছু মিলিয়ে একটা রোমাঞ্চকর অনুভূতি। এনিওয়ে, আবার দেখা হবে। অনেকে বলে যে সোলো ট্রিপ করলে কীভাবে সোলো ট্রিপ হয়, অর্থাৎ কারোর সাথে কথা বলার সুযোগ নেই, গল্প করার সুযোগ নেই, এভাবে কি ট্যুর হয়? আমি বলি ভাই, প্রকৃতি থাকলেই তো এনাফ। এই মন্ডাতে এই মেইন দরজা থেকে মেইন দরজা খুলেই এই সিঁড়িটা কিন্তু অনেক খাড়া, খুব স্টিপার। সো যারা নামবেন খুব সাবধানে নামবেন, বিশেষ করে বাচ্চাদের বেলায় হুট করে নেমেই যেন না পা বাড়ায়, তখন কিন্তু একটা রিস্ক থেকে যাবে। এখন বাজে সকাল 7টা। সকালে ফ্রেশ হয়ে বের হয়েছি রিসোর্টের চারপাশটা ঘুরে দেখতে। চারপাশে শুধু গোলপাতা আর গোলপাতা, গোল গাছে ভরা, এবং তার ফাঁকে ফাঁকে এই বিভিন্ন রকমের কটেজ। রাতে খুব ভালো ঘুম হয়েছে, কেন যেন এখানে কালকে একবারেই ঘুমিয়ে পড়েছি। কুয়াকাটায় থাকতে ঘুমে বেশ ডিস্টার্ব হয়েছে, এবং মাঝে মাঝে রাত্রে জেগেছি, কিন্তু এখানে কিন্তু ভালো ঘুম হয়েছে। হয়তোবা ঝিঝি পোকার একটানা ডাক বা বিভিন্ন রকমের আওয়াজে আনমনে ঘুমটা চলে আসছে। তো রাতে যখন এখান দিয়ে হাঁটি তখন কিন্তু জোয়ার ছিল, প্রচুর পানি ছিল নিচে, পানিতে পুরো ভরা ছিল। এখন কিন্তু পুরো ফাঁকা, দেখুন এখন কিন্তু কোনো পানি নাই, পুরা কর্দমাক্ত পথ। আর এখানে কিছু কুকুর আছে, ওই যে খুব রিল্যাক্স মুডে শুয়ে থাকে, যদিও কাউকে ক্ষতি করে না। এই আর কি, ঘুরে ঘুরে দেখছি চারপাশটা, যদিও গতকালকেও ঘুরে দেখেছি, ভালোই লাগে এই গোল গাছের ভিতর দিয়ে হাঁটতে, এই ওয়াকিং পাথ দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। অনেকেই ঘুরছে, দেখছে আশেপাশের গেস্টরা। বাবা আর মেয়ে মনের সুখে দোল খাচ্ছিল, এবং এই দৃশ্যটা ছিল কিন্তু দারুণ।
খালে কুমির আছে, খালে কিন্তু সত্যি কুমির আছে, গতকালকে আমি কুমির দেখেছি। আমি ঘুরতে রিসোর্টের ঠিক পিছন দিয়ে খুব ভোরে বের রাস্তা হয়ে আছে, গ্রাম ঘুরতে বের হলাম, রাস্তা, চারপাশে এই গ্রাম ঘুরে রাস্তা দিয়ে দেখলাম। আপনি গ্রাম ঘুরে আসতে আর পারেন, সাথে আশেপাশে সাথে গ্রামটা রিসোর্টের দেখতে পারেন। চারপাশে নানান রকমের ফুলের গাছ সাজানো ছিল, ফুলগুলো উপভোগ করতে লাগলাম। ছোট্ট গ্রাম। ধাংমারি খালের পাশে এই জঙ্গলবাড়ি রিসোর্টে রয়েছে অনেক অনেক ফুলের টব। আসলে কোনো এলাকায় যখন ট্যুরে যাই তখন তার চারপাশের লোকালিটিটা দেখার একটা লোভ থাকে, চারপাশের মানুষের কালচার, প্রকৃতি, তাদের জীবন ধারণ, এগুলো দেখার মধ্যেও কিন্তু এক ধরনের আনন্দ আছে। এই যে হাঁটছি গ্রামের মেঠোপথ ধরে, খুব নিরিবিলি নির্জন, ভালো লাগছে। যদিও সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম, তারপরও খুবই ভালো লাগছে এই ভোরে হাঁটতে। মেঠোপথ দিয়ে বহুত কাল হাঁটি না, এখন তো সব রাস্তাই কনক্রিটের রাস্তা হয়ে গেছে বা ইটের রাস্তা হয়ে গেছে, এরকম মাটির রাস্তা খুব একটা দেখা যায় না। ঘুরতে বের হয়েছি, তো গ্রামটা অনেক বড়ই আছে, তবে খুব নির্জন। আশেপাশে মানুষ আছে, কিছু কিছু বাড়িঘর আছে, একটা মসজিদও দেখলাম। আর দুদিকে তাকান, শুধু দেখেন বিস্তীর্ণ ধান ক্ষেত, জমি জমা, এরকম পুকুরের মতো কেটে মাছ চাষ করে এরা। তো সুন্দর গ্রাম। যারা এখানে আসবেন তারা অবশ্যই গ্রাম এক্সপ্লোর করবেন, বিকালবেলা হোক অথবা খুব ভোরে উঠে হোক, গ্রামটা এক্সপ্লোর করবেন, ভালো লাগবে। দেখুন কত সুন্দর সবুজ ধান ক্ষেত, যত দূর দৃষ্টি যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো খুব ভালো লাগছে। দল বেঁধে চলে যাচ্ছে ভেড়া। জঙ্গলবাড়ি পিছনের সাইডে, এখানে ফুল অ্যাড্রেস আছে। এটা হচ্ছে এই গ্রামটার নাম পশ্চিম ঢাংমারি, বানিসান্তা, দাকব, খুলনা। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে একটা। তো পিছনের গেট দুটো হচ্ছে এরকম, যেটা রাস্তার সাথেই। এই গোলপাতার ভিতর দিয়ে যখন আপনি হাঁটবেন, তখন কিন্তু এক রোমাঞ্চকর অনুভূতি জাগ্রত হবে এবং দারুণ লাগে, বিশ্বাস করেন। ধীরে ধীরে বাতাসে এই গোলপাতাগুলো একটার সাথে একটা যখন ঘর্ষণ লাগে, তখন এক ধরনের মনমোহন ধরনের এক ধরনের শব্দ হয়, এক দারুণ এক অনুভূতি ক্রিয়েট করে। এটা হচ্ছে আমার কটেজ, নিচেটার নাম হলো বাইন চার, এবং উপরে আমি উপরে উঠেছি, উপরেরটার নাম হচ্ছে মুন্ডা। চলুন যাই। এই যে হচ্ছে একটা রুমের দরজা, আর ঠিক সামনে দিয়ে ডান সাইড দিয়ে আর একটা সিঁড়ি চলে গেছে উপরের রুমের দিকে। এই যে উপরের রুমটা, এটাই আমার। এই রুমের নাম হচ্ছে মুন্ডা। এটা আসলে অনেকগুলো ম্যাট্রেস এখানে আছে, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাট্রেস দেওয়া আছে। তো যারা অনেক লোকজন আসবেন তাদের জন্য সমস্যা নেই, এখানে রুম অনেক বড়, তো এখানে ম্যাট্রেস বিছিয়ে অনায়াসে ঘুমাতে পারেন। কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ভালোই লাগছে, খুব নিরিবিলি শান্ত। তবে এই রিসোর্টের স্টাফরা মনে হয় এখনো ঘুমাচ্ছে বা এরকম কোনো কিছু, আমি জানি না, কারণ কাউকে আমি রিসেপশনে বা ওদের যে রেস্টুরেন্ট ওখানে যেয়ে কিন্তু পাইনি। খুব ভোরে ইচ্ছা ছিল ক্যানেল ক্রুজ করার। ক্যানেল ক্রুজটা আসলে খুব ভোরে না করলে ভালো লাগে না, অর্থাৎ খুব ভোরে উঠে আপনি সুন্দরবনের ক্যানেল দিয়ে নৌকা দিয়ে খুব চুপি চুপি ঘুরে বেড়াবেন, এর মধ্যে কিন্তু একটা থ্রিল আছে। কিন্তু সকালে কয়েকবার গিয়েও ওদের কাউকে পাইনি। তো ওয়েট করছি কখন ব্রেকফাস্ট সারবো তাও জানি না। তো এই রিসোর্টের আরেকটা জিনিসই করতে হবে, একটা জিনিস ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে আসলে এখানে যারা আসে মেইনলি রিল্যাক্সিংয়ের জন্য আসে, তারপরও কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকা ভালো, আউটডোর অ্যাক্টিভিটিস, যেমন ক্যানেল ক্রুজিং, পর্যাপ্ত পরিমাণ ক্যানেল ক্রুজিং, অর্থাৎ যখন মন চায়
কিছু ডেডিকেটেড পার্সন থাকবে যারা এই ট্যুরিস্টদেরকে নিয়ে এই সুন্দরবনের বিভিন্ন ক্যানেলগুলো ঘোরাবে, অথবা এখানে একটা পিছনে একটা গ্রাম আছে, তো সেই ভিলেজ ট্যুর দিতে পারে। একটা একটা ভালো একটা গাইড থাকতে হবে, যে গাইডের মাধ্যমে এরা ভিলেজ ট্যুরে অ্যারেঞ্জ করতে পারে ট্যুরিস্টদেরকে নিয়ে। এবং গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আমি ঘুরে ঘুরে দেখেছি, প্রচুর ধান ক্ষেত, দু চোখ যেদিকে যায় শুধু সবুজ ধান ক্ষেত আর ধান ক্ষেত, মাঝে মাঝে মাছ চাষ করছে পুকুরের মতো করে। আর আশেপাশেও বেশ গ্রামের লোকজনের বসবাসও আছে। তো লোকাল কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দিতে পারে পর্যটকদের, তারা কিভাবে জীবনযাপন করে, কি কাজ করে, এগুলো কিন্তু বিদেশে আছে। তো এই জিনিসগুলো এখানে ডেভেলপ করতে পারে। আর এছাড়া জঙ্গল ওয়াকিং একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে ভালো দক্ষ ট্যুরিস্ট গাইড দিয়ে। কাছে আছে গরম জল এবং আরও কিছু পয়েন্ট যেখান দিয়ে জঙ্গল ওয়াক করতে পারে। সেক্ষেত্রেও পর্যটকদের মধ্যে একটা রোমাঞ্চকর অনুভূতি আসবে, একটা থ্রিল ভাব আসবে। সো শুধু ইনডোর অ্যাক্টিভিটিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি এই আউটডোর অ্যাক্টিভিটিসগুলো অ্যারেঞ্জ করতে পারে, এখানে শুধু এই রিসোর্ট না, আরও অনেকগুলো রিসোর্ট আছে এই লাইনে, তো তাহলে আমাদের পর্যটন খাতে হয়তোবা নতুন ভিন্ন একটা মাত্রা যোগ হবে, পর্যটকরা আকৃষ্ট হবে এখানে আসতে, এবং বাইরের দেশের অনেক ফরেন ট্যুরিস্ট যারা আছে তারাও এসে এখানে ভালো লাগবে তাদের। তো আমি এই রিসোর্ট কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে এই একটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এই আউটডোর অ্যাক্টিভিটিসগুলো বাড়ান। আর এই আর কি, বাকি সব কিছু ঠিক আছে। রিসোর্ট অনেক সুন্দর, বিশাল বড় ব্যালকনি, অর্থাৎ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারেন। অনেক রাত অবধি এই রিসোর্ট খোলা থাকে, তো অনেক রাত অবধি আড্ডা মারতে পারেন। সামনে দিয়ে চলে গেছে এই খাল, অনেক সুন্দর খালটা, এখন জোয়ার চলতেছে, পানি অনেক উপরে উঠে এসেছে, আবার ফাটা শুরু হলে পানিটা অনেক দূর নিচে নেমে যায়। এটা কিন্তু একটা ভালো দিক সুন্দরবনের, এই জন্যই এটাকে বলে ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ এখানের অনেক গাছপালা আছে যেগুলো পানির নিচেও বেঁচে থাকতে পারে। আর এই আর কি, সব কিছু মিলে অনেক সুন্দর। রিসোর্টে থাকার অভিজ্ঞতাও ভালো, খাবার দাবার খুবই ভালো, আর হোপ ফর দ্য বেস্ট। ক্যানেল ক্রুজ করছি সুন্দরবনের ভিতর দিয়ে, যে এই ছোট ছোট ক্যানেলগুলো গিয়েছে, এই ক্যানেল ক্রুজের মধ্যে কিন্তু এক ধরনের থ্রিল আছে, এবং এটা কিন্তু এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি এনে দেয়। যখন আপনি ক্যানেল ক্রুজ করবেন, চারপাশে অনেক বন্য প্রাণী দেখতে পাবেন, কখনো বানর, কখনো সাপ, কখনো অন্য নানাবিধ প্রাণী, মাঝে মাঝে মাছও দেখতে পারেন। আর ভাগ্য ভালো থাকলে এই ক্যানেলগুলোতে ডলফিনের দেখাও মিলতে পারে। সো গতকালকে আমি রাত্রে বসে বসে দেখেছি অনেক কিছু কিছু পাখি আছে যারা হঠাৎ করে এই ক্যানেল থেকে মাছ শিকার করে নিচ্ছে। এত অন্ধকারের মধ্যে কিভাবে মাছ শিকার করে আমি একটু হয়ে গেছি, অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি। সো সবকিছু মিলে ওভারঅল ভালোই লাগছে, যদিও একটু বেলা করে বের হয়েছি। ক্যানেল ক্রুজিংটা আসলে খুব ভোরে উঠে না করলে জমে না। সো খুব ভোরে উঠে, অর্থাৎ ফজরের নামাজের পরে একটু সূর্য ওঠার আগেই যদি এই ক্যানেল ক্রুজিং করা যায় তাহলে এটা খুব ভালো লাগে। আশেপাশের পরিবেশটা খুব কুল, আজকে খুব সানি ডে, ওয়েদার ইজ ফ্যান্টাস্টিক, বাট এক্সপেক্ট করেছিলাম বৃষ্টি যদি হতো, কারণ বৃষ্টি হলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস গ্রো করে, যেটা খুব ভালো লাগে। দেখুন আশেপাশটা, আমরা কিন্তু নৌকা বোট রাইড করতে করতে অনেক দূর চলে আসছি, একেবারে গহীন জঙ্গলের ভিতরে। আশপাশে কেউ নাই, শুনশান নীরবতা। মাঝে মাঝে এই বাতাসের যে একটা শব্দ, সাই সাই শব্দ, পাতাগুলো একটার সাথে আরেকটা ঘর্ষণ লেগে যে শব্দ হয় সেই শব্দ, আর এই নৌকার বৈঠা পাওয়ার শব্দ, পানির একটা সলাৎ সলাৎ শব্দ। এছাড়া চারপাশে আর তিন পতন নীরবতা, পাখির দু একটা ডাক শোনা যাচ্ছে কিছু কিছু, আর সুন্দরবনের অনেক ধরনের গাছ, এই যে শৈলা, পাইন, গড়া, তারপরে কেওড়া, এই গাছগুলো দেখলাম, খুব ভালো লাগলো। যদিও বন্যপ্রাণীর দেখা পাই নাই, কিন্তু বেশ কিছু পাখির আনাগোনা চারপাশে, পাখির ডাক শুনতে পাচ্ছি। আর বানর আসে, বানর নাকি বিকাল থেকে বের হয়, এমনি সাধারণত ভিতরেই থাকে। সকালবেলা
সাধারণত মানে এত বেলা করে সাধারণত পশু পাখি খুব একটা বের হয় না, এদেরও বের হওয়ার একটা টাইম আছে, তো তখন হয়তো দেখা যায়। এই যে গাছটা, এটা হলো সইলা গাছ, আর এই যে ফলগুলো ধরে আছে এগুলো কিন্তু সইলা ফল। দেখেন অনেকগুলো ফল, অনেকগুলো ফল একটু গাছ থেকে দেখাই। ফলগুলো খুব সুন্দর দেখতে, অনেকটা চালতার মতো। এই যে এটা ধরো তো, সইলা ফল একটা ধরো। এই দেখেন অনেকটা চালতার মতো, সুন্দর ফলগুলো। নৌকা চালাতে চালাতে দেখছিলাম জঙ্গলবাড়ি রিসোর্ট, দূর থেকে জঙ্গলবাড়ি রিসোর্টের এই রূপ। এই যে বড় কটেজটা, এটা দোতলায় আমি থাকি, এর নাম হচ্ছে মুন্ডা। তারপর একটা বাইন, তারপরে সইলা, তারপরে একটা কি নাম জানি না। এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম রিসেপশন, সুন্দর জায়গা। সামনে একটা দোলনাও আছে, যারা দোল খেতে চান এখানে এসে দোল খেতে পারেন। ক্যানেল ক্রুজ শেষ করে কটেজে ফিরতেই সকালের খাবারের পরিবেশনা, এবং সকালের এই মেনুতে ছিল খিচুড়ি, ভুনা ডিম, আর ছিল আচার এবং কিছু সালাদ। তবে দারুণ লাগছিল সব কিছু। আমি শুরুতেই বলেছি এই মানে রিসোর্টের প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়, অসাধারণ। এই ম্যানগ্রোভ ফরেস্ট রিসোর্টের প্রত্যেকটা কটেজ এক একটা গাছের নামে নামকরণ করা। যেমন এই কটেজের নাম হলো সইলা। তো আমি আজকে সকালে যে ক্যানেল ক্রুজ করতে গেলাম, সেখানে দেখলাম সইলা গাছ আছে অনেক এই ক্যানেলের পাশ দিয়ে। সেই সইলা গাছের একটা ফল নিয়ে আসলাম, এটা হলো সইলা ফল। তো এই কটেজের নাম সইলা, আর এটা হলো সইলা ফল। তো প্রত্যেকটা কটেজের নাম এক একটা গাছের নাম অনুসারে, এবং আমি ক্যানেল ক্রুজ করার সময় সেই গাছগুলোর অনেকগুলোই কিন্তু দেখে আসছি। এটা এক ধরনের মানে মনের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করতেছে। তো আমাদের সময় আর বেশি বাকি নেই, আমরা একটু পরেই বের হয়ে যাব। অলরেডি ট্রলার ওদের যে মানে নৌকা বোট দাঁড়িয়ে আছে, 11টার সময় এখান থেকে চেক আউট করবো। অবশেষে ট্যুর সম্পন্ন করে আমরা ছুটে চললাম মংলা ঘাটের দিকে। একটা যে ট্রলারে করে এসেছিলাম সেখানেই এই রিসোর্টের সমস্ত গেস্ট একত্রিত হয়ে সবাই একসাথে চললাম। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো কোথাও। ধন্যবাদ সবাইকে।